নমস্কার। আজ দেখাবো নদীর ক্যাংড়া আর আলু এই দুটো দিয়ে ঝাল কেমন করে বানাচ্ছি দেখুন। প্রথমে তেলটাকে গরম করে নিলাম, তারপরে পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তার মধ্যেই আলু তুলে দেবো। আলু আর লবণ একসঙ্গে দিয়ে দিলাম, তাতে আলুটাও ভালো ভাজা হবে আর পেঁয়াজটাও ভালো মতন ভাজা হয়ে যাবে। দেখুন এবারে পেঁয়াজটা কেমন বাদামি হয়ে গেছে আর আলুটাও 60% ভাজা হয়ে গেছে। এরপরে এর ওপরেই টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটাও একটুক্ষণ নেড়ে নেব। নাড়ার পরে ওপর থেকে ছোট বড় যত দাঁড়া আছে দিয়ে দিলাম, সঙ্গে আমার যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এই মশলার মধ্যেই আছে আদা, রসুন, শুকনো লঙ্কা আর একটু জিরে, সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। একটুক্ষণ নাড়ব, তারপরে আবার ক্যাংড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ একটু নাড়তে হবে, না নাড়লে ক্যাংড়াগুলো তো ঠিকঠাক মতো কষানো হবে না। তাই বেশ একটু নেড়ে নিলাম। দেখুন সুন্দরভাবে আমার কষানো হচ্ছে। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম, আর কিছুক্ষণ কষিয়ে নেব। একদম ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে তরকারিটা অতটা ভালো লাগবে না। এবার একটু জল দিয়ে দিলাম, খুব একটা বেশি জল দেবো না, এই জলটাই থাকবে। এবার ওপর থেকে আমি যে ক্যাংড়ার ঘিটা বেরিয়েছিল সেটাকে এবার দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিলাম, এবারে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ঘিটা দিলে ক্যাংড়ার তরকারির স্বাদটা আলাদাই লাগে। দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে দেখুন, একদম গামাখা গামাখা করেছি, খেতেও দারুণ লাগছিল। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে কমেন্টস করবেন।